রাজধানীর নওদায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর নওদা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, একটু জানাবেন এখন কি পরিস্থিতি? দুর্ঘটনার কারণে তো যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল, আর যিনি মারা গেছেন ওনার পরিচয় পাওয়া গেছে কিনা? ঈদের একদিন আগে ভোর 6টার দিকে এই প্রগতি সরণির নর্দা এলাকায় ইসলাম পরিবহনের বাসটি ঢাকা বরিশাল চলাচল করে। সেই বাসটি এখানে যাত্রী পরিবহন করা যে এই এলাকায় একটি আকাশ পরিবহনের বাসকে পিছন দিক থেকে ধাক্কা দেয় এবং তারপরে কিন্তু সেই ইসলাম পরিবহনের বাসটি উল্টে আইল্যান্ডে উঠে পড়ে এবং সেই আকাশ পরিবহনের যে বাসটিতে যাত্রীরা ছিল পিছন দিক দিয়ে ধাক্কা দেওয়ার ফলে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং 12 জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু এখানে বারিধারা জেনারেল হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর ফলে আসলে এই রাস্তাটিতে প্রগতি সরণির দুটি রাস্তায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, যানজট লেগে যায় এবং এখন যদি আপনাকে আমি দেখাই যে এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার যে মূল গেটটা রয়েছে সেখান থেকে বাড্ডা অভিমুখী যে যানবাহন সেগুলো কিন্তু অনেকটাই আটকে আছে, অর্থাৎ এই এলাকায় একটা সাইডে প্রচন্ড যানজটের তৈরি হয়েছে। এখানে দুর্ঘটনার পর যে বাসটি আইল্যান্ডে উল্টে যায় কিছুক্ষণ আগে এই বাসটিকে আইল্যান্ড থেকে তোলা হলো এবং তোলার ফলে যেহেতু ইঞ্জিন বা অন্যান্য যে বডিটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে কিন্তু সেটিকে চালিয়ে নেওয়া সম্ভব না এবং ফায়ার সার্ভিস এবং উদ্ধার কর্মীরা আসলে চেষ্টা করছেন এই বাসটাকে একটি সাইডে রাখার জন্য যেন যান চলাচলটা স্বাভাবিক করা যায়। এখানে প্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এখানে চেষ্টা করছেন যে মানুষের ভোগান্তিটা কিভাবে কমানো যায়, বাসটিকে কিভাবে উদ্ধার করা যায়। এখানে উৎসুক মানুষের ভিড় আছে, তবে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন নিহত যিনি হয়েছেন তার পরিচয়টা কিন্তু কেউ জানাতে পারেনি। এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা অজ্ঞাত হিসাবেই জানছেন। আর এখানে প্রত্যক্ষদর্শী দু একজন কথা বলেছেন যে আসলে ফাঁকা রাস্তা খুব যে ছিল, কিন্তু ইসলাম পরিবহনের বাসটা যেটা ঢাকা বরিশালে চলাচল করে সেই বাসটি আকাশ পরিবহনের বাসটিকে পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটা ঘটে। তো সার্বিকভাবে যদি বলা যায় আসলে এই এলাকায় এখন যানজটের তৈরি হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।